বর্তমান পরিস্থিতি কেউ অহরহ অন্যায় করে চলে যাচ্ছে। এই অন্যায় আপনাকে আমাকে বাধা দিতে হবে, তাদেরকে বলতে হবে। মনে রাখবেন, প্রথমেই দু একটি কথা বলি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন যে হে নবী, আপনি বলুন, আমি চাইলে মুহূর্তে মানুষকে রাজা থেকে একেবারে ফকির বানিয়ে দিতে পারি। আমি মুহূর্তে চাইলে মানুষকে এক মুহূর্তে সম্মানের জায়গা থেকে নামিয়ে লাঞ্ছিত করতে পারি। আমি মুহূর্তে চাইলে লাঞ্ছিত মানুষকে সম্মানিত করতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় সকল ক্ষমতা, পৃথিবীর যত ক্ষমতা, সব ক্ষমতা রয়েছে কার হাতে? আল্লাহর হাতে। আমরা জলজন্ত প্রমাণ দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যখন ক্ষমতা দেখায়, পাওয়ার দেখায়, শক্তি দেখায়, পৃথিবীর কেউ তার শক্তির সঙ্গে মোকাবেলা করার সাহস পায় না। এজন্য সম্মানিত উপস্থিতি, যেই ছাত্র ভাইদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেছেন, সে আল্লাহর প্রশংসা আবার করছি, বলে আলহামদুলিল্লাহ। তো আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয়, বর্তমান পরিস্থিতিতে আমাদের ভালো কাজ করতে হবে, মন্দ কাজ যারা করে তাদেরকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যে তোমরা একে অপরে ভালো কাজের আদেশ দাও, মানুষকে ভালো কাজের কথা বলো, ভালো কাজের দিকে ডাকো। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর অন্যায় কাজ, লুটপাট, বাড়িঘর আগুন দিয়া, পুড়িয়ে দিয়া, এগুলো থেকে বাধা দাও, এগুলা থেকে তাদেরকে বিরত রাখার চেষ্টা করো, তাগিদ দাও। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর সফলকাম তো তারাই যারা মানুষকে ভালো কাজের আদেশ দেয় এবং অন্যায় কাজ করা থেকে মানুষকে বিরত রাখে, তারাই হচ্ছে সফলকাম। প্রিয় উপস্থিতি, এজন্য বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রত্যেকেরই মাথা গরম হয়ে আছে। মাথাটা ঠান্ডা করতে হবে, মাথা ঠান্ডা করতে হবে। তার কারণ আপনার আগের মাথায় আপনি আমাকে আঘাত করছেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে হিসাব আছে, অবশ্যই হিসাব আছে। এজন্য লুকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, যে হে আমার বৎস, হে আমার সন্তান, তুমি আকিমিস সালাহ, সালাত আদায় করো, আর ভালো কাজের আদেশ দাও, মানুষকে অন্যায় কাজ থেকে বাধা দাও। তো প্রত্যেকেই আমরা যারা এখানে উপস্থিত আছি, প্রত্যেকেরই এটা ইসলামের একটা দায়িত্ব, মুসলিম কর্মীর একটা দায়িত্ব, যে আপনার হাত থেকে বা আপনার মুখ দিয়ে আর এক মুসলমান যদি কষ্ট পায়, নির্যাতিত হয়, লাঞ্ছিত হয়, তাহলে আপনি মুসলিম থাকতে পারবেন না। এজন্য সম্মানিত উপস্থিতি, অবশ্যই ভালো কাজের আদেশ করুন, মানুষকে সালাতের দিকে ডাকুন, মানুষকে হকের দাওয়াতের দিকে ডাকুন, মানুষকে সত্য প্রচারের দিকে ডাকুন, আহ্বান করুন। আর যত অন্যায়, অবিচার, অত্যাচার থেকে মানুষকে বিরত থাকার জন্য তাগিদ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে
আফজলুল জিহাদ, সর্বোত্তম জিহাদ হলো একজন স্বৈরাচারী বদমেজাজি এই স্বৈরাচারী শাসকের কাছে হক কথার দাওয়াত দেওয়া। স্বৈরাচারী শাসকের সামনে তাকে হক কথার দাওয়াত দেওয়াই হচ্ছে সবচাইতে বড় জিহাদ। সবচাইতে বড় জিহাদ, যা আমরা ইতিপূর্বে আমাদের মুখ বন্ধ হয়ে গিয়েছিল। অনেক আলেম ওলামা, অনেক লেখনী যারা লেখা বন্ধ করে দিয়েছিল। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের যে যেখানেই থাকি না কেন, যে কর্মই করি না কেন, সকল ক্ষেত্রেই আমাদের হক কথা, সত্য কথা সদা সর্বদাই বলার চেষ্টা করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাইয়্যিদুশ শুহাদাই, শহীদদের সর্দার হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে হামজা ইবনে আব্দুল মুত্তালিব হচ্ছেন শহীদদের সর্দার। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও রাজুলুন, ওই ব্যক্তিও শহীদদের সর্দার। কোন ব্যক্তি? কমা ইমামিন জাইরিন, যেই ব্যক্তি স্বৈরাচার শাসকের সামনে, অত্যাচারী শাসকের সামনে হকের কথা বলে, ভালো কাজের আদেশ দেয়, তাকে অন্যায় কাজ থেকে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, বিরত রাখার জন্য উপদেশ দেয়, কিন্তু সে না শুনে ফাকাতালাহু, যে উপদেশ দিতে গিয়েছিল, ভালো সত্যের উপদেশ দিতে গিয়েছিল, ফাকাতালাহু, তাকে হত্যা করা হয়। আর তাকে যে হত্যা করা হলো, যেই ব্যক্তিকে, যাদেরকে এভাবে হত্যা করা হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাই হচ্ছে শহীদদের সর্দার, তারাই হচ্ছে শহীদদের নেতা। আর যেই শহীদরা নিশ্চিত জান্নাতে চলে যাবে, তাহলে যারাই হকের কথা বলতে গিয়ে, যারাই সত্য কথা বলতে গিয়ে যাদেরকে হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা হচ্ছে শহীদদের সর্দার। তো যে কথা বলছিলাম, প্রিয় উপস্থিতি, আমরা যেখানেই যাই না কেন ভালো কাজের আদেশ করতে হবে, মানুষকে অন্যায় কাজ থেকে বাধা দিতে হবে। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيدي, আল্লাহর নবী বলছেন ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরা ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে মানুষকে বাধা প্রদান করো, এটাই তোমাদের জন্য উত্তম। যদি এটা মনে করো যে যে যেমন করে করুক, ভালো কাজ করুক না মন্দ কাজ করুক, আমার দেখার বিষয় নাই, যদি এমন হয়, আইয়াবাসাল্লাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মন্দ হচ্ছে আপনার সামনে, এই মন্দকে যদি বাধা না দিতে পারেন, মন্দকে যদি ঘৃণা না করতে পারেন, তাহলে আল্লাহর কসম আসমান থেকে আজ হোক আর কাল হোক বিপদ বালা মুসিবত নেমে আসবে। আর বালা মুসিবত যখন নেমে আসবে, ফাতাদউ, পৃথিবীর সবাই মিলে যদি দোয়া করো, ফালা ইস্তাজাবু লাকুম, তোমাদের দোয়া কবুল হবে না, তোমাদের দোয়া কবুলই হবে না। তাহলে দেখুন বর্তমান পরিস্থিতিতে আমাদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, অন্যায়কে প্রতিহত করতে হবে, বাধা দিতে হবে। আমরা মুসলিম কর্মী, আমরা মুসলিম সৈনিক, আমরা মুহাম্মাদের সৈনিক, আমাদের এই কাজটা আমাদের দায়িত্ব। এজন্য এই দায়িত্ব অবহেলা যদি করি, তাহলে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দিবে। আর বিপদ হওয়ার পরে যতই চিৎকার করে আপনি দোয়া করেন না কেন, ফালা ইস্তাজাবু লাকুম, আর দোয়া কবুল হবে না, আর দোয়া কবুল হবে না। এজন্য সম্মানিত উপস্থিতি, যে যেখানেই থাকে না কেন, আল্লাহর গজব থেকে, আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য হলেও আমরা যেটা অন্যায় কাজ দেখবো, সেটাকে হাত দ্বারা, মুখ দ্বারা, তাও যদি না পারি,
অন্তর দিয়ে ঘৃণা করে হলেও সেটাকে আমরা সেখান থেকে দূরে চলে আসব, সেটাকে আমরা আমাদের অন্তরে প্রশ্রয় দেব না। এটা সবসময় খেয়াল রাখবেন। তা না হলে আজকে আপনি প্রশ্রয় দিবেন, কালকে আমি প্রশ্রয় দেব, এভাবে প্রশ্রয় দিতে দিতে এমন অবস্থা হয়ে যাবে আসমান থেকে গজব চলে আসবে, আর এই গজবে আপনি আমি সবাই ধ্বংস হয়ে যাব। এজন্য সম্মানিত উপস্থিতি, যে যেখানেই থাকি না কেন ভালো কাজের আদেশ করতে হবে, মানুষকে অন্যায় কাজ থেকে বাধা দিতে হবে। বর্তমান সময়ে আমরা প্রতিশোধের আগুনে জ্বলছি, অথচ আমরা যাকে অনুসরণ করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে কি ব্যক্তিগতভাবে নিজের জন্য কোনোদিন প্রতিশোধ নিয়েছেন? কোনোদিন কি প্রতিশোধ গ্রহণ করেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে গেলেন দাওয়াত দিতে, তায়েফের ময়দানে ওই তায়েফবাসীরা আল্লাহর নবীকে রক্তাক্ত করলেন, সারা শরীর দিয়ে রক্ত বের হচ্ছিল। আল্লাহর নবী সেখান থেকে এসে এক খেজুর বাগানে বসলেন। সম্ভবত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে ছিলেন। ওই কুয়া থেকে পানি উঠিয়ে নবীর শরীর থেকে রক্ত মুছে দিচ্ছেন। আল্লাহর নবী এই রক্ত মোছা হওয়ার পরে আল্লাহর নবী সেখানে অবস্থান করছেন। এমন সময় নবীর খুব মন খারাপ, নবী খুব টেনশনে আছে যে আমি ইসলামের দাওয়াত দিতে আসলাম, মার খেয়েছি এই জন্য টেনশন না, রক্তাক্ত হয়েছে এই জন্য তিনি টেনশন করছেন না। তিনি টেনশন করলেন আজকের দিনে একজনও ইসলাম গ্রহণ করলো না, একজনকে হকের পথে আসলো না, এই জন্য আল্লাহ নবী টেনশন করলেন। তখন ওই তায়েফের দুইটা পাহাড় রক্ষী ফেরেশতা এসে আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অনুমতি দিন, আমার দুইজন যে দুই পাহাড়ের দায়িত্ব নিয়ে আছি, দুই পাহাড়ের মাঝখানেই তো তায়েফ, একবারে চাপ দিয়ে তাদেরকে একেবারে সমূলে ধ্বংস করে দিই। যারা আপনাকে রক্তাক্ত করেছে, যারা আপনার আঘাত করেছে আপনাকে, আপনি বলুন তাদেরকে একবারে মিশিয়ে শেষ করে দিই। আল্লাহ নবী তো বলতে পারতেন, কিন্তু আল্লাহ নবী বললেন, তোমরা যদি এদেরকে পিষে ফেলো, আমি আগামীকাল কাদেরকে দাওয়াত দেব, আগামী পরশু কাদেরকে হকের কথা বলবো, এরা যদি সবই মারা যায়, সব যদি শেষ হয়ে যায়, ইসলামের দাওয়াত কোথায় গিয়ে দেব? তো বলছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় নিজে আঘাত খেয়েছেন, ব্যক্তিগত কোনো কারণে কষ্ট পেয়েছেন, এই কারণে তিনি প্রতিশোধ নিয়েছেন, এরকম খুঁজে পাওয়া যায় না। তবে ইসলামের ব্যাপারে, ইসলামের বিরুদ্ধে যারা কাজ করেছে, আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম এসেছে তখনই তাদের উপর আঘাত করেছেন। তা না হলে ব্যক্তিগতভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন কারোর প্রতিশোধ নেননি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ-যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ, যারা সুখে দুঃখে, সচ্ছল অবস্থায়, অভাব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, ওয়াল কাযিমিনাল গায়জ, যখন রাগ হয় রাগটাকে কন্ট্রোল করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলছেন তারাই মুহসিন, আর আমি মুহসিনদেরকে ভালোবাসি, আমি মুহসিনদেরকে ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী পানি ঢেলে দিচ্ছে। পানি ঢেলে দেওয়ার সময় ওই সাহাবীর হাত থেকে পাত্রটি পড়ে যায়, নবী আঘাত পায়, তার দিকে তাকাই, তখন ওই নবীর সাহাবী বলছেন, ওয়াল কাযিমিনাল গায়জ, আল্লাহ নবী রাগ হলে রাগ কন্ট্রোল করার কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন ওয়াল কাযিমিনাল গায়জ, যখন এই কথা বলেছেন, এই আয়াতটুকু তেলাওয়াত করেছেন, নবী মাথা নিচু করেছেন, আর রাগান্বিত হননি। তারপরে ওয়াল আফিনা আনিন নাস, কিছু তো বললেন না, কিন্তু মনে মনে রাগ থাকতে পারে, এই জন্য আল্লাহ নবীর সাহাবী আবার বললেন ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ নবী যারা মানুষকে ক্ষমা করে,
আল্লাহর নবী যারা মানুষকে ক্ষমা করে তারা বলে মুহসিন, তাদেরকে আল্লাহ ভালোবাসে। আল্লাহর নবী তাকে এই জন্য ক্ষমাও করে দিলেন, মাফ করে দিলেন। তাই সম্মানিত উপস্থিতি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ গ্রহণ করেননি, তিনি ক্ষমা করেছেন। তিনি ক্ষমা করেছেন, তিনি মাফ করেছেন, প্রতিশোধ গ্রহণ করেননি। এজন্য বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছে, আমাদের আগুনটা নিভিয়ে নিতে হবে। আমরা মুহসিন হতে চাই, আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। আর প্রিয় বান্দা হতে হলে অবশ্যই প্রতিশোধ নয়, ক্ষমা দিয়ে তাদেরকে এগিয়ে আনতে হবে। প্রতিশোধ নয়, ভালোবেসে তাদের কাছে আনতে হবে। একথাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে রাগান্বিত অবস্থায় হোক, যে কোনো অবস্থাতেই হোক, যদি আমরা কারো উপরে কোনো ভুল ত্রুটি করে থাকি, তাহলে অবশ্যই যার কাছে ভুল করেছি সে যদি উত্তম মানুষ হতে চায়, শ্রেষ্ঠ মানুষ হতে চায়, তাহলে তাকে ক্ষমা করাটা জরুরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা বিষয়ে কসম কেটেছেন, তিনটা বিষয়ে নবী কসম কেটেছেন। আর নবী যে বিষয়ে কসম কেটেছেন এটা মিথ্যা হতে পারে না, কোনো দিন সম্ভব নয়। এক, আল্লাহর নবী কসম কেটেছেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, পৃথিবী উল্টে গেলেও এদের দান, এদের সম্পদ কমে যায় না। দান করলে সম্পদ কমে যায় না, আল্লাহর নবী কসম কেটে বলছেন। দ্বিতীয় নাম্বার বলছেন আল্লাহর নবী, যারা মানুষকে ক্ষমা করে তাদের সম্মান কমে যায় না, যারা মানুষকে ক্ষমা করে তাদের সম্মান বেড়ে যায়। তৃতীয় নাম্বার, যারা আল্লাহর সন্তুষ্টির জন্যে নম্র হয়, ভদ্র হয়, নম্র ভাষায় কথা বলে, ভদ্র ভাষায় কথা বলে, আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন। তো সম্মানিত উপস্থিতি, একজনকে মেরে সম্মানিত হওয়া যায় না, যে কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম কেটে বলছেন। কিভাবে সম্মানিত হওয়া যায়? তাকে ক্ষমা করে সম্মানিত হওয়া যায়, তাকে ক্ষমা করে উপরে ওঠা যায়, তাকে ক্ষমা করে মর্যাদা পাওয়া যায়, তাকে ক্ষমা করে আপনি সম্মানিত হতে পারবেন। এজন্য অবশ্যই বর্তমান পরিস্থিতিতে আমি জানি যে ক্ষমা করা খুব কঠিন একটা বিষয়, কিন্তু তবুও জান্নাতের আশায়, তবুও আল্লাহর সন্তুষ্টির জন্য, মুহসিন হওয়ার জন্য হলেও আপনাকে ক্ষমা করতে হবে। আপনাকে প্রতিশোধের থেকে দূরে চলে এসে আপনাকে ক্ষমা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা যে যেখানেই থাকি না কেন, বর্তমান পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আমাদের রাগ কন্ট্রোল করে আমরা যেন মানুষকে ক্ষমা করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, বলে আমিন। বিশেষ করে আমরা যারা মুসল্লি ইকরাম আছি, আমি তাদেরকে আহ্বান করছি, জীবনের মূল্য পৃথিবীর একবার যখন নিভে যাবে, একবার যখন আপনার জান চলে যাবে, আর কিন্তু খুঁজে পাবেন না, আর খুঁজে পাবেন না। আপনারা সালাত আদায় করেন না, এত বলি সালাত আদায়ের কথা। এই যে ভালো কাজের জন্য মানুষকে তো ডাকেনও না, এবং নিজেও সালাত আদায় করতে আসেন না। কবে বলবেন ভালো কাজের আদেশ? কবে আপনি আপনার বাবাকে ডাকবেন, আপনার ভাইকে ডেকে মসজিদে আনবেন, আপনার ছেলে আপনার মেয়েকে সালাতের জন্য জাগাবেন, উঠাবেন? এ সমস্ত ভালো কাজ থেকে আপনাকে আমাকে অবশ্যই বিরত থাকতে হবে। এ সমস্ত ভালো কাজ আপনাকে আমাকে অবশ্যই করতে হবে। আমরা মুসলিম কর্মী, চোখের সামনে দেখতে পাচ্ছে অন্যায়, এই অন্যায়কে প্রতিহত করতে হবে, অবশ্যই করতে হবে। তা না হলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কাঠগড়ায় দাঁড় করবেন। আর যদি আপনি মানুষকে অন্যায় কাজ থেকে বাধা দেন, ভালো কাজের আহ্বান করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আহ্বানকারীরা ডাক দিবে যে ওই সমস্ত মানুষ কই, তোমরা আসো, যারা দুনিয়াতে ভালো কাজে আদেশ করেছিলে, অন্যায় কাজে নিষেধ করেছিলে,
তোমাদের জান্নাত অবধারিত, তোমাদের জান্নাত নির্ধারিত, তোমাদের জান্নাত নির্ধারিত। তোমরা আসো, জান্নাতে প্রবেশ করো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর বান্দা হয়ে যাও এবং জান্নাতের মধ্যে প্রবেশ করো। তাই আজকের আলোচনার মূল কথা হলো, শিক্ষণীয় যেই মূল 3 থেকে 4টি বিষয়। 1 নাম্বার হলো আমাদের সদা সর্বদা নিজে শুধু সালাত আদায় করছি, নিজে শুধু অন্যায় কাজ থেকে বেঁচে থাকছি, অন্যকে সাহায্য করছি না, অন্যকে বলছি না ভালো কাজের কথা। আমাদের 1 নাম্বার কাজ ভালো কাজের আদেশ করতে হবে, অন্যায় কাজ থেকে বাধা দিতে হবে, যদি না দিয়ে আমাদের উপর শাস্তি আসবে। 2 নাম্বার প্রতিশোধ নয় ক্ষমা দিয়ে, প্রতিশোধ নয় ভালোবাসা দিয়ে, প্রতিশোধ নয় মাফ করে আপনাকে সম্মানিত হতে হবে, আপনাকে মর্যাদাবান হতে হবে, আপনাকে মুহসিন হতে হবে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যে আমরা প্রতিশোধ গ্রহণ করব না, ক্ষমার মাধ্যমে সম্মানিত হতে চাই, ক্ষমার মাধ্যমে জান্নাত পেতে চাই। তা আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা বললাম এবং শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে জেনে বুঝে ভালো কাজের আদেশ, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত থাকার জন্য আমরা যেন কাজ করে যেতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, সকল বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের জুমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।